সমৃদ্ধি তখন অনেকটাই ছোট, আমরা দেশের বাড়ি গেছিলাম, তারপরে আর কোথাও যাওয়া হয়নি। অনেকদিন পর আমরা তিনজনে একটু বেরিয়ে পড়লাম ডায়মন্ড হাবড়া যাওয়ার উদ্দেশ্যে। ওখানে নদীর হাওয়া খাবো আর একটু আশেপাশের জায়গাটা ঘুরে দেখবো, আর ওখানে কিছু খাওয়া দাওয়া সেরে নেবো। হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকের ব্লগে থাকছে নদী, সমৃদ্ধি আর আমি সকালে একটু কাজ সেরে বাড়ি এসেই সমৃদ্ধি আর সাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম ডায়মন্ড হাবড়ার উদ্দেশ্যে। ট্রেনে প্রচণ্ড ভিড়, তাই দুটো ট্রেন মিস করলাম। তারপরে বেলা অনেকটাই হয়ে যাচ্ছিল দেখে আর ধৈর্য রাখতে পারলাম না। পরের ট্রেনটাতে উঠে আমরা ডায়মন্ড হাবড়া স্টেশনে নেমে একটা টোটো রিক্সা ধরে নিলাম। উনি আমাদের একটা হোটেলে নামিয়ে দিলেন, কারণ খিদে পেয়েছিল প্রচণ্ড। কেননা সকালবেলা সমৃদ্ধি মাকে খাওয়ানো হয়েছে আর সাবু তো কিছুই খায়নি, তো আর আমার তো খাওয়াই হয়নি। তাই প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নেবো, তারপর ঘোরা। আমরা মটন থালি নিয়েছিলাম দুই জায়গায়, অনেক রকমই খাবার দিয়েছিল, মোটামুটি খুব একটা খারাপ নয়, ভালোই লেগেছে। খাওয়ার পর্ব প্রায় শেষ করে আমরা নদীর দিকে হাঁটা আরম্ভ করলাম। ওখান থেকে নদীটা মোটামুটি 5-10 মিনিটের রাস্তা। তবুও আমি সাবুকে বলেছিলাম যে চলো গাড়ি করে যাই, কিন্তু ওই বললো না, একটু খাওয়া দাওয়া করেছি, একটু হাঁটি। রাস্তার ধার ধরেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। শ্রাবণী মাঝে মাঝে আর আমি মাঝে মাঝে একটু শর্ট করছিলাম, ভিডিও করছিলাম। রাস্তার ধার ধরে আসার সময় আমাদের চোখ গেল রাস্তার দুপাশের বাজারে অনেক মাছ বসেছে, তার মধ্যে ইলিশ মাছটা অনেক আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। কিছুক্ষণ পরেই আমরা আমাদের আসল দেখার জিনিস নদী, সেটা দেখতে পেলাম। নদী দেখতে দেখতে নদীর পাড়ের কাছাকাছি আমরা চলে এসেছি। ওখানে একটা জায়গা দেখে আমরা বসে পড়লাম। সমৃদ্ধি বেশ মজা নিচ্ছিল, আমাদেরও খুব ভালো লাগছিল। প্রচন্ড গরম আর নদীর হাওয়া বেশ ভালোই লাগছিল। নদীর পাড়ে বেশ কিছুক্ষণ থাকার পর এবার বাড়ি ফিরতে হবে, কারণ বিকেল হয়ে যাচ্ছে, অনেকটা দূর যেতে হবে আমাদের। তাছাড়া সমৃদ্ধি মাও একটু ক্লান্ত হয়ে গেছে। আমরা রাস্তা দিয়ে আসার সময় একটা পার্ক দেখতে পেলাম, পার্কটার নাম মুক্তাঙ্গন। জায়গাটা যেহেতু নদীর পাড়ে, তাই সেখানে অনেক মানুষ দেখলাম বসে নদীর হাওয়া খাচ্ছে। বাইরে থেকে দেখা যাচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় মূর্তি। আমরা পার্কের ভেতরে ঢুকলাম, বেশ কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করলাম। একটা দাদা ঘটি গরম বিক্রি করছিলেন, সেখান থেকেও ঘটি গরম কিনে আমরা ঘুরে ঘুরে খাচ্ছিলাম। এরপর ট্রেনের সময়টা মোবাইলে দেখে নিলাম, ট্রেন ছাড়ার সময় বেশি বাকি ছিল না, তাই এবার বাড়ি ফেরার পালা। ডায়মন্ড হাবড়া আর ডায়মন্ড হাবড়ার নদীকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। একটা টোটো ধরে নিলাম, টোটো করেই আমরা স্টেশনে চলে এলাম, তারপর ট্রেন ধরে চলে এলাম বাড়িতে। পরিবেশটা খুব একটা খারাপ নয়, ভালোই লেগেছে আমাদের। আপনারাও চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন। রোজকার ক্লান্তি ভরা জীবন থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্য যাওয়া যেতেই পারে ডায়মন্ড হাবড়ার এই নদীর তীরে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।